আজ আমি আলোচনা করব ২০২৬ সালের তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কি হতে চলেছে বিস্তারিত আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আগত ২০২৬ আর নতুন বছর আসার আগে আমাদের প্রত্যেকেরই একটু জানার ইচ্ছা থাকে যে এই বছরটা যেভাবেই কাটালাম সামনের বছরটা ভালো কাটবে তো নাকি আরো খারাপ কাটবে। এই একটা প্রশ্ন আমাদের প্রত্যেকের মনে থাকে। এই প্রশ্ন থাকবে না এমন লোক পাওয়া কষ্ট। আর সেই প্রশ্নের উত্তরই আপনি খুঁজে পাবেন আজকের আলোচনা। আমি সেই বিষয়গুলি বোঝানোর চেষ্টা করব। তুলা রাশির জাতক জাতিকাদের আমি বিস্তারিত বলব। কোন দিক থেকে আপনার ভালো হতে পারে, কোন দিক থেকে আপনি সতর্ক থাকবেন। কারণ সবকিছু তো পারফেক্ট বলে কিছু হয় না। পারফেক্ট বলে কিচ্ছু হয় না পৃথিবীতে। আপনার ভালো থাকবে তো খারাপ থাকবেই, খারাপ থাকবে তো ভালো থাকবেই। তাই এখানে সবসময় সবকিছুই ভালো ঘটবে তা তো নয়, কিছু খারাপও ঘটবে। সেই বিষয়গুলো নিয়েও আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব। অবশ্যই এই বার্ষিক রাশিফলগুলো বলতে গেলে আগে থেকে আমাদের জানতে হবে যে এই বছরটা কোন গ্রহ দ্বারা পরিচালিত। তাহলে আপনি আইডিয়া পেয়ে যাবেন কিছুটা যে কতটা ভালো হতে পারে আপনার এবং দেশ দুনিয়া। শুধু আমার বিচার করলেই হবে না, আমি ভালো থাকলেই হবে না, আমাদের দেশও ভালো থাকতে হবে। তবে তো আপনি ভালো থাকবেন। যারা কম বোঝে তারা হয়তো ভাবে আমি ভালো থাকলেই হবে। আর আপনি ভালো থেকে করবেন কি? যদি আমাদের সবকিছু ঠিকঠাক না থাকে, বিষয়গুলো কিন্তু এটা। তাই বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আগাম আপনি জানতে পারলে আপনি সেভাবে তৈরি থাকতে পারবেন। তারপর আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তাহলে আমরা ২ বছর পিছিয়ে চলে যাই, তাহলে বোঝাতে সুবিধা হবে। দেখুন আমরা ২০২৪ সালে সংখ্যাতত্ত্ব কি পেয়েছি? ৮ পেয়েছি। ৮ অর্থাৎ রাহু পরিচালিত বছর। আর রাহু পরিচালিত বছরে কি ঘটেছে? আমাদের সকলেরই জানা। প্রত্যেকেই আমরা দেখতে পেলাম যে কি হচ্ছে দেশ দুনিয়ায়। আমি আবারও বলছি শুধু আপনার ক্ষেত্রে করে কিন্তু কোনো আলোচনা হবে না। কারণ আপনি একা ভালো থাকতে পারবেন না। আপনি একা খারাপ থাকলেও সেটা কিন্তু যদি দেশ দুনিয়া ভালো থাকে সেখান থেকে আপনি খুব তাড়াতাড়ি রিকভারি বা বেরিয়ে আসতে পারবেন। এখানে কিন্তু আমার ভালো আর পাশের লোকের খারাপ হোক, তো সে খারাপটা একটা সময় তো আপনারও আসবে। তাই এই বিষয়গুলো কিন্তু যদি বার্ষিকী রাশি বলে আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু সকলেরই কি হচ্ছে সেটা একটু খবর রাখা উচিত। তাহলে এই যে ২০২৪ সাল রাহু পরিচালিত করেছে, কি ঘটেছে আমরা সকলেই দেখতে পেরেছি। আবার এই যে রানিং বছরটা চলছে ২০২৫, এই ২০২৫ এও যদি আমরা সংখ্যাতত্ত্ব ফলো করি তাহলে দেখব ৯ আর মঙ্গল পরিচালিত বছর। এই মঙ্গল পরিচালিত বছরে কি ঘটছে আমরা আজও দেখতে পাচ্ছি। নাশকতা, হিংসা ছড়ানো, গন্ডগোল, গৃহযুদ্ধের মতো অনেক কিছু। অনেক রক্তপাত, কারণ মঙ্গল তো রক্তপাত করাবেই, অ্যাক্সিডেন্ট হবেই। দেশ দুনিয়া কিন্তু শান্তিতে নেই। তাই মঙ্গল যেটা ঘটানোর সেটা ঘটাবে। এটা কম বেশি প্রভাব আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যেই পড়বে। সেটা হতে পারে কম এবং বেশি হতে পারে। তবে এই মঙ্গল পরিচালিত বছরে এখনো পর্যন্ত যে কটা দিন আছে আরো অনেক কিছু আমরা দেখতে পাবো। অনেক কিছু ঘটাবে। আমি আজ আপনার সাথে বা আপনাদের সাথে আলোচনা করছি ২৪ ঘন্টা আগেই বড় বিস্ফোরণ হয়ে গেছে। তাই এরকম সামনেও এখনো অনেক কিছু দেখার আছে। এখনো যে কটা দিন বাকি আছে, প্রায় ৪০-৪৫টা দিন বাকি আছে। অনেক কিছু আরো দেখতে হবে। তাহলে এবার আসি আমরা আগত ২০২৬ সাল। এই ২০২৬ সাল সংখ্যাতত্ত্ব কি বলছে? ২০২৬ সাল সংখ্যাতত্ত্ব বলছে ১০। শূন্য বাদ দিলে থাকে ১। সূর্য পরিচালিত বছর। অর্থাৎ রবি পরিচালিত করবে এই ২০২৬ সালে। আর রবি মানে আমাদের প্রত্যেকেরই জানা। রবি মানে আমাদের মান, যশ, খ্যাতি। রবি মানে আমাদের সম্পদ। এই রবি কি করতে পারে সেই বিষয় নিয়েই কিন্তু আমি বলব। দেখুন এই ২০২৬ সালে সমস্ত রাজনীতি দলের নেতাদের স্বচ্ছ পাওয়া যাবে। সমস্ত দাগ যাদের আছে তারা থাকবে না, খুঁজে পাওয়া যাবে না। কারণ রবি স্বচ্ছতাই পছন্দ করে এবং রবি মান যশ খ্যাতি বৃদ্ধি করে। তাই যে কজন থাকবে রাজনীতির সাথে জড়িত প্রত্যেকেরই মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে। আপনার মধ্যেও কিন্তু একটা গ্ল্যামার আসবে। আপনি যদি চাকরি করেন, আপনার রবি যদি ভালো স্থানে থাকে, আপনি প্রমোশন পেতে পারেন এবং
ভালো একটা জায়গা তৈরি করে ফেলতে পারেন। আপনাকে সবাই মানবে, জানবে। আর আপনি ব্যবসা করেন সেক্ষেত্রেও আপনি উন্নতি করতে পারবেন। এবার বললাম আগেই ভালো হলে খারাপ অবশ্যই থাকবে। আর যদি আপনার খারাপ সময় আছে ভালো অবশ্যই আসবে। ভালো খারাপ তো আমাদের মেনে নিতেই হবে। সব ভালো পাবেন এটা তো হতে পারে না। কিছু তো খারাপ থাকবেই। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ২০২৬ সাল ওভারঅল ভালো যাবে। সেখানে কিছুটা সমস্যা তো অবশ্যই থাকবে। যদি আপনি রবি স্ট্রং করতে পারেন, আপনার একটাই করণীয় সেটা হচ্ছে রবিকে স্ট্রং করুন। রবি স্ট্রং থাকবে তো আপনি ২০২৬ সালে একটা জায়গায় পৌঁছাতে পারবেন। সেটা আপনি যে কাজের সাথে জড়িত থাকুন না কেন, রাজনীতির সাথে থাকুন, জব করুন, ব্যবসা করুন, যা খুশি করুন। রবিকে স্ট্রং করুন। আপনার কিন্তু ভালো হবে এবং দেশ দুনিয়ার যতটা ক্ষয়ক্ষতি গত ২ বছর হয়েছে সেখান থেকেও কিন্তু অবশ্যই একটু রিলিফ পাবে। আমি আবারও বলছি খারাপ তো হবেই। ভালো খারাপ উভয়ই থাকবে। কখনো যদি খারাপ না হয় একটা আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই খারাপ তো হবেই। কিছু তো ক্ষতি হবেই। কিন্তু সেটা মেপে দেখতে হবে কোনটা কতটা বেশি। অবশ্যই আমি অনুরোধ করব আপনি প্রোগ্রামটা দেখছেন আপনার তুলা রাশি, আপনার রবিটাকে ভালো রাখার চেষ্টা করুন। ২০২৬ সাল আপনার স্বপ্ন পূরণ কিন্তু হবে। নানাভাবে আপনি অনেক কিছু জীবনে করতে পারবেন যেটা আপনার জন্য অনেকটাই হেল্পফুল হতে পারে। এবার আসুন বিস্তারিত আলোচনা করব এই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কি, কি ঘটতে পারে? কোন, কোন দিক থেকে সফলতা আপনার আছে? প্রথমেই আমি আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে যদি বলি তাহলে বলব যথেষ্ট পজিটিভ থাকছে। আপনার ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে। আপনি যদি মানে ফাটকা যেটাকে বলে, ফাটকা বা শেয়ার মার্কেট বা অনলাইন বিজনেস এর মধ্যে জড়িত থাকেন, সেখান থেকে কিন্তু আপনার মোটা মুনাফা আসতে পারে। কারণ এগুলো আপনি পাবেন। আপনার আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী করে তুলবে। আর যারা জব করছেন, চাকরি করছেন তাদের ক্ষেত্রেও শুভ। অর্থাৎ আপনার ইনকাম যাই হোক না কেন ধরে রাখতে পারবেন। আর ধরে রাখাটা মানেই তো দেখা গেল আপনার ইনকাম ৳১০ র জায়গায় ৳২০ হয়ে গেছে কিন্তু আপনি ধরে রাখতে পারছেন না। লাভ কি আছে? আর যদি দেখা যাচ্ছে ৳১০ আপনার ইনকাম আছে, আপনি খরচটা কন্ট্রোল করে ফেলেছেন। আপনার কিন্তু লাভ আছে। সেখানে ৳২ সেভিংস করতে পারবেন। যেকোনোভাবেই হোক না কেন আর্থিক দিক থেকে আপনি অনেকটাই ভালো থাকবেন। এটাই কিন্তু ইঙ্গিত করছে। অর্থাৎ ২০২৬ সাল আর্থিক দিক থেকে আপনি কিন্তু অনেকটা ভালো থাকবেন। আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হবেন। এতে কোনো সন্দেহ নেই। স্বাস্থ্য মধ্যম থাকবে। অবশ্যই বছরের শুরুতে স্বাস্থ্যের কিছুটা প্রবলেম দেখা দেবে। ধীরে, 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 ধীরে রিকভারি হবে। আপনার স্বাস্থ্যের ভালো একটা রেজাল্ট আপনি পেতে পারেন। তাই শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম আপনার প্রবলেম হবে না। শুধু বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন। আর যদি মনে হয় যে না আমি যেরকম খুশি চলবো তাহলে কিন্তু স্বাস্থ্যের প্রবলেম হতে পারে। বললাম স্বাস্থ্য কিন্তু ভালো এবং মন্দ দুটোই ভোগ করবেন। কারণ স্বাস্থ্য কখনো ভালো কখনো খারাপ এটা কিন্তু অবশ্যই এই বছরে লক্ষ্য করা যাবে। যারা বেকার আছেন তাদের যদি বলি আপনার বেকারত্ব কিন্তু দূর হতে পারে আপনার ভালো সময়। এই সময় ঝাঁপিয়ে পড়তে হবে। যদি আপনি চাকরি খোঁজেন চাকরির জন্য চেষ্টা করুন। যদি আপনি ব্যবসা তাহলে মানে ব্যবসা করবেন ভেবে রেখেছেন এখনো শুরু করেননি। ব্যবসা করতে পারেন। এই বছরে যদি আপনি ব্যবসা শুরু করেন আপনি কিন্তু কিছু না কিছু করতে পারবেন। আপনার জীবনে একটা জায়গা তৈরি করে দিতে পারে। আর যদি জব করতে চান সেক্ষেত্রেও আপনি চেষ্টা করতে পারেন। সেখান থেকেও আপনার কিন্তু ভালো জবের জায়গা আপনি খুঁজে পেতে পারেন। অর্থাৎ বেকার যারা আছেন তাদের কিন্তু বেকারত্ব দূর হতে পারে। এতে কোনো সন্দেহ নেই। এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনাকে পরিশ্রম করতে হবে। ঘরে বসে থেকে তো দূর হবে না। আপনি প্রোগ্রামটা শুনছেন, আপনার তুলা রাশি, আপনি ঘরে শুয়ে থাকবেন যে আমি সব পেয়ে যাব। হবে না। চেষ্টা করুন। যদি মনে হয় প্রকৃতভাবে আপনি বেকার, চেষ্টা করলে আপনার বেকারত্ব দূর হতে পারে। পড়াশোনা যারা করছেন, মন বসাতে পারবেন, ভালো রেজাল্ট করতে পারবেন। তবে কিছু চেঞ্জ আনতে হবে আপনার মধ্যে।
আপনার মধ্যে যদি কিছু চেঞ্জ আনতে পারেন তাহলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। কি করবেন? অবশ্যই এই পড়াশোনাটাকে আপনার গুরুত্ব দিতে হবে। আর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। কষ্ট করুন ২ থেকে ৩ মাস, পুরো বছরটা আপনি ভালো কাটাতে পারবেন। যারা অবিবাহিত বহুদিন বা বহু বছর চেষ্টা করেছেন, সঠিকভাবে মনের মতো পাত্র-পাত্রীর সন্ধান পাননি। যে কোনো কারণেই হোক না কেন, হয়নি। সমস্ত জায়গায় আটকে গেছে। এই বছরে যদি চেষ্টা করতে পারেন, সাকসেস পেতে পারেন। যদি আপনার প্রয়োজন হয় তো, জোর করে বলছি না। চেষ্টা করলে সাকসেস পাবেন, কারণ এই বছরটা আপনার জন্য শুভ। আর আমি সবসময় এই শুভ বছরের শুভ কাজ করতে বলি। এটা সব আপনার হাতে। আমি বলে দেবো আপনি ঘরে শুয়ে বসে পেয়ে যাবেন, একদম না। চেষ্টা করলে সাকসেস আসতে পারে। চেষ্টা না করলে তো কিছুই হবে না। সব গল্প শেষ। সবকিছু চেষ্টা। আমি এখনই বলব আপনি কোটিপতি যোগ আছে, আপনি কোটিপতি হবেন। আপনি ঘরে শুয়ে থাকবেন, কোটিপতি কি করে হবেন? আপনি যে অবস্থায় আছেন সেটাও চলে যাবে। কারণ খেতে তো হবে। তাই পরিশ্রম আপনার। সময়টা ভালো সেটা আমি জাস্ট জানাতে পারি। এর বাইরে তো কিছু করতে পারব না। বলতে পারব যে সময় ভালো। আপনি ওই সময় হাত পা নাড়াবেন তো হবে, হাত পা নাড়াবেন না, কিছুই থাকবে না। এরপর আসবো দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকছে। দেখুন আপনি যদি নতুন বিয়ে করে থাকেন ২০২৪-২৫ বা সবে আপনি বিয়ে করেছেন ২০২৬-এ, তাহলে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। আপনি বহু আগে বিয়ে করেছেন, আপনার সংসার ১০ বছর ১২ বছর তারও ঊর্ধ্বে, সুখী হবেন। কোনো রকম সমস্যা থাকবে না। সাংসারিক জীবনে সবচাইতে হ্যাপি আপনি হতে চলেছেন। তবে নতুন যারা করেছেন বা করবেন ২৬-এ শুরুতে, তাদের কিছুটা চাপ থাকছে। সাংসারিক জীবনে অশান্তি তৈরি হতে পারে ভুল বোঝাবুঝির কারণে, এবং নানাভাবে সেই সংসারটা নষ্ট হতে পারে। এর কারণে আমি বলব একটু চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন এবং সতর্ক থাকুন। দেখবেন আপনি কন্ট্রোল করতে পারবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। তাই কন্ট্রোল অবশ্যই আপনার হাতে আছে। আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। সঠিকভাবে যদি আপনি এই প্রোগ্রামটা দেখে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, আপনার নেগেটিভিটি কিছুই করতে পারবে না। এবার আসুন লাভ রিলেশন। লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে বলব এই বছরটা আপনারা বিবাহ করবেন যদি ভাবেন করে নিতে পারেন। শুভ। এই বছরে যে সিদ্ধান্ত নেবেন সেটাই আপনার জন্য শুভ। তাই আমি বলব অবশ্যই আপনারা যদি মনে করেন সারা জীবনের জন্য একত্রে থাকতে চান, তাহলে যেকোনো মূল্যেই হোক না কেন আপনারা চেষ্টা করুন, সাকসেস পাবেন। হয়তো দুবারিতে মানছে না, মেনে নেবে এবং আপনারা সুখী হবেন। শুধু বলব চেষ্টা করুন, আপনার জন্য পজিটিভ। এই যে আলোচনাগুলো করা হলো সম্পূর্ণ কিন্তু এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে কিন্তু এই তুলা রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের ধরে ধরে মিলবে কখনোই না। 50% জাতক জাতিকারা এর থেকে সুফল পাবে, 50% পাবে না। কারণ সমস্ত কিছু আলোচনাই গ্রহ নক্ষত্রের উপরে হয়। গ্রহ নক্ষত্র যখন সাপোর্ট করবে আপনার মিলবে, গ্রহ নক্ষত্র যখন সাপোর্ট করবে না তখন তো মিলবে না। এটা তো আমি প্রত্যেকটা দিনই বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।